The 15th of August 1947 is our Independence Day. On this day, India became free from the bondage of the British rule. This day is celebrated with great rejoicing all over the country. On this day, our school is beautifully decorated with flags and flowers. In the morning, we all assemble in our school campus. Our principal hoists the national flag. We all salute the flag. Then a band of musicians sing the national anthem, Jano Gano Mono, and we all join them. The function ends with a patriotic song. Every year, the Independence Day is celebrated with grandeur, gaiety, fervor, and enthusiasm at our school. But due to the COVID pandemic situation this year, we cannot gather at our school. However, we can use the online platform to celebrate this auspicious occasion. We bow our head with profound respect to this great nation and hope that the scars of COVID get cured soon and the fetters of social distance vanish. স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাগড়ি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা। ধন ধান্য পুষ্প ভরা আমাদের ভূষণ ধারা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি উঠোনে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্যাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কুর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝুড়ো সংলাপ। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি উদয়ন পণ্ডিতে মুক্ত আওয়াজ। স্বাধীনতা তুমি আমাদের ভাষা। স্বাধীনতা তুমি কোটি কোটি দেশবাসীর বল ভরসা। স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটে ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। Independence Day, Happy Independence Day, Happy Independence Day for all Indians. Happy Independence Day, Happy Independence Day, Happy Independence Day for all Indians. We are Indians bold and free, we are Indians brave and bright, we are Indians strong and safe, we are
একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে, এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। কত দূর নেই তা জানা, দুঃখ নেই কিছু সেখানে, নেই সুখ খোঁজবার কোনো দায়, প্রয়োজন নেই কারো একা বসে ভাবা একটু বাঁচার উপায়। কেঁদো না বন্ধু আমার, গাও গান নিয়ম ভাঙা, এ গানে শিশি আছে ভরে রাখা। এক ঝাঁকি ছেড়া না যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। এক ঝাঁকি ছেড়া না যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। এক ঝাঁকি ছেড়া না যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। ऐ वतन मेरे वतन, ऐ वतन आबाद रहे तू, आबाद रहे तू। आयो रे शुभ दिन आयो रे, आयो रे शुभ दिन आयो रे। तू ही मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से। पहुंचूं मैं जहां भी मेरी बुनियाद
जहाँ भी मेरी बुनियाद रहे तू। मैं वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ मैं याद रहे तू। है वतन मेरे वतन, है वतन मेरे वतन। স্বাধীনতা যাদের স্পর্শে পবিত্র দেশের ধুলো, স্বাধীনতা যাদের স্পর্শে পবিত্র দেশের ধুলি, আজ তাদের কেমন করে ভুলি। আজ বলবো সেই বিপ্লবীদের কথা, সোনার অক্ষরে যারা আজ রয়েছে গাথা। Sisters and brothers of America. স্কুলে ইন্সপেক্টর এসেছেন স্কুল পরিদর্শন করতে। তিনি একটি ক্লাসে ঢুকে ক্লাসের ছেলেদের 5টি বানান লিখতে দিলেন। একটি ছেলে সবকটি বানান ঠিক লিখতে পারেনি, তার 4টি বানান ঠিক হয়েছে, কিন্তু একটি কেটল শব্দের বানান ভুল হয়েছে। শিক্ষক মশাই ইশারা করলেন, পাশের ছেলের ঠিক বানানটা দেখে সে যেন তার ভুল বানানটা ঠিক করে নেয়, কিন্তু ছেলেটি তা কিছুতেই করলো না। এই সত্যাশ্রয় ছেলেটি কে জানো? ইনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। পরবর্তীকালে যিনি জাতির জনক মহাত্মা গান্ধী নামে পরিচিত হয়েছেন। 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটে পোরবন্দরে এই মহাপুরুষের জন্ম হয়। তার পিতার নাম করমচাঁদ গান্ধী এবং মাতার নাম পুতলিবাই। তার বাবা ছিলেন অত্যন্ত সত্যনিষ্ঠ এবং মা পুতলিবাইও ছিলেন অত্যন্ত নিষ্ঠাবতী মহিলা। গান্ধী শব্দের অর্থ হলো বেনে বা ছোট ব্যবসায়ী। গুজরাটে একটি সামাজিক নিয়ম আছে, ছেলের নামকরণের সময় ছেলের নামের সাথে তার বাবার নাম জুড়ে দিতে হয়। তাই এই নিয়ম মেনে মোহনদাস নামের সাথে তার বাবা করমচাঁদের নাম জুড়ে রাখা হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। আলিপুর জেলে মুথুর নামে এক কয়েদি ছিল। জেলের ভাষায় সে ছিল পুরনো চোর।
8-10 বার সে জেল গেছে। সেই সময় সেই জেলে রাজনৈতিক বন্দী হিসেবে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন। কিছুদিন সেই জেলে থাকার পর দেশবন্ধুর ওপর মথুরের গভীর ভক্তি ও ভালোবাসা জন্মালো। সে তাকে বাবা বলে ডাকতে লাগলো ও তার জীবনের সব কথা তাকে শোনালো। সব কথা শোনার পর মথুরের ওপর দেশবন্ধুর গভীর সমবেদনা ও ভালোবাসা জাগ্রত হলো। মুক্তির সময় দেশবন্ধু তাকে বললেন যে তার খালাসের পর তাকে তিনি নিজের বাড়িতে রাখবেন, যেন সে অসৎ সঙ্গে পড়ে পুনরায় ডাকাতিতে মন না দেয়। মথুরের খালাসের পর দেশবন্ধু লোক পাঠিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। দাগি চোর বলে পুলিশ কিছুদিন তার পেছনে ঘোরাফেরা করছিল, কিন্তু যখন দেখল যে মথুর বাস্তবিকই দেশবন্ধুর আশ্রয় গ্রহণ করেছে, তখন তাকে ছেড়ে দিল। জমাদার তাকে দেখলে প্রায়ই বলতো, তুই বেটা মানুষ হয়ে গেলি। বাবা হাইকোর্টের অ্যাটর্নি, তার বৈঠকখানায় নানা জাতের মক্কেলদের ভিড়। কায়েদ, সত্তর, মুসলমান সবাই আসে, তাই তাদের সবার জন্য আলাদা আলাদা হুঁকো সাজানো। একজন আরেকজনের হুঁকোয় মুখ দিলে জাত থাকবে না, তাই এই ব্যবস্থা। বাবার অনুপস্থিতিতে একদিন ছেলে লুকিয়ে ঢুকে পড়েছে বৈঠকখানায়। একটুকু ছেলে, মাথায় তার কত রকম ভাবনা। সে কিছুতেই বুঝতে পারে না কেন একজন মানুষ আরেকজন মানুষকে ছোঁয় না, ভিন জাতের মানুষের ছোঁয়া খায় না, তাতে নাকি জাত চলে যায়। তাই আজ সে নিজে পরখ করবার জন্য বৈঠকখানায় ঢুকে এক এক করে টানতে থাকে সমস্ত জাতের হুঁকোগুলি। এই ফাঁকে কখন ঢুকে পড়েছেন বাবা, ছেলে টেরই পায়নি। বাবা জিজ্ঞাসা করলেন, তুই এখানে কি করছিস রে বিলে? বিলে কিন্তু একটুও ঘাবড়ায় না। সে বেশ জোর দিয়ে বললে, জাত কোন পথ দিয়ে যায় তাই দেখছিলাম। বাবা মুচকি হেসে নিজের কাজে মন দিলেন। মক্কেলদের খাতিরে আলাদা আলাদা হুঁকোর ব্যবস্থা রাখলেও তিনি নিজেও এসব জাতের বেলায় কঠোরভাবে মানতেন না। তিনি শুধু ভাবতে থাকেন এই অসাধারণ বালকের কথা। বলতে পারো কে এই অসাধারণ বালক? এই বালক নরেন্দ্রনাথ দত্ত, যার ডাকনাম বিলে। পরে যিনি বিশ্ববিখ্যাত হন স্বামী বিবেকানন্দ নামে। তখনও ঠিক মতো ফুটে ওঠেনি। সমস্ত কলকাতা শহর তখনও রাতের ঘুমে অচেতন। এমন সময়ে ইংলিশ পুলিশ অফিসার একদল সশস্ত্র পুলিশ নিয়ে কলকাতার গ্রে স্ট্রিটের এক বাড়ির দরজায় এসে হানা দিলেন। সেই বাড়িতে নাকি এক ভয়ঙ্কর ডাকাত আছে, তাকে ধরবার জন্যই এই অভিযান। ঘরের দরজা খোলা পর্যন্ত অপেক্ষা করতে পারল না এই পুলিশ অফিসার। দরজা ভেঙে তারা ভেতরে ঢুকল। দোতলার একটি ঘরে গিয়ে পুলিশ অফিসারটি দেখলো ঘরের মেঝেতে একটা ছেঁড়া মাদুরের উপর শুয়ে একজন লোক ঘুমোচ্ছে। মেঝেতে শুধু কতগুলো বই ছড়ানো আছে। একধারে একটা জলের কুঁজো আর দেওয়ালে একটা চাদর ও জামা। এই ভয়ঙ্কর ডাকাতকে এরকম অত্যন্ত দরিদ্রের মতো থাকতে দেখে সাহেব জিজ্ঞাসা করলেন, এরকম দরিদ্রের মতো থাকতে তোমার লজ্জা করে না? যাকে প্রশ্ন করা হলো তার যেন কোনো ভাবন্তরই নেই। তিনি অত্যন্ত গম্ভীরভাবে উত্তর দিলেন, আমার দেশবাসী সবাই দরিদ্র, আমিও দরিদ্র, তাই দরিদ্রের মতোই থাকি। কে এই সর্বত্যাগী পুরুষ, যিনি ইংরেজের চোখে ভয়ঙ্কর ডাকাত আর দেশবাসীর কাছে প্রাণের চেয়েও প্রিয়? তিনিই সেই মহাবিপ্লবী সাধক শ্রী অরবিন্দ। তোমরা তো সার্কাসে বাঘসিংহের খেলা দেখেইছো, কিন্তু ট্রেনের কামরায় বোধহয় কোনোদিন বাঘসিংহের লড়াই দেখো। আজ তোমাদের সেই গল্পই বলি। বাংলার বাঘ আশুতোষ একদিন আলিগড় থেকে ট্রেনে আসছিলেন প্রথম কামরায়। কয়েক স্টেশন পর উঠলেন রাঙামুখ এক সাহেব, যিনি মনে নিজেকে ভাবেন ব্রিটিশ সিংহের প্রতীক। ট্রেনের প্রথম কামরায় বাঙালিকে দেখে সাহেব রেগে ফেটে পড়েন। তিনি হুকুম করেন সেই কামরা থেকে নেমে। কিন্তু সেই বাঙালি তো কোনো সাধারণ বাঙালি নন, তিনি বাংলার বাঘ। তিনি সাহেবের কথা গ্রাহ্যই করলেন না। আর করবেনই বা কেন? তিনি তো বিনা টিকিটের যাত্রী নন, তার রীতিমতো ট্রেনের প্রথম কামরার টিকিট আছে। বাংলার বাঘের এই নির্ভীক তেজস্বী চেহারা দেখে সাহেব তখনকার মতো নিরস্ত হলেন। ট্রেন চলতে লাগলো। রাত্রে আশুতোষ যখন ঘুমিয়ে পড়েছেন, সাহেব চুপিয়ে চুপিয়ে উঠে আশুতোষের জুতো ফেলে দিলেন ট্রেনের বাইরে। এবার আশুতোষের যখন ঘুম ভাঙল, তিনি পুরো ব্যাপারটাই বুঝতে পারলেন। এবার আশুতোষ ধীরে ধীরে উঠে সাহেবের কোটটি ফেলে দিলেন চলন্ত ট্রেনের বাইরে। সকালবেলা সাহেবের যখন ঘুম ভাঙল,
তিনি নিজের কোটটি খুঁজে না পেয়ে নিজের লাল মুখ আরো লাল করে ফেললেন। ব্রিটিশ সিংহকে একেবারে ভয় না করে বাংলার বাঘ গম্ভীর স্বরে বললেন, তোমার কোট আমার জুতো আনতে গেছে। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে লিখেছিলেন, দাপরে কানাই ছিল নন্দেরও নন্দন, কলিতে তাদের কুলে দিলা দর্শন, তাহারে ছড়িয়া ছিল অক্রুর গোসাই, গোসাইকে কানাই দিল বৃন্দাবনে ঠাঁই, গোসাই হলো গুলিখোর, কানাই নিল ফাঁসি, কোন চোখে বা কাঁদি বলো, কোন চোখে বা হাসি। 1908 সালের 2রা মে উত্তর কলকাতার 13 নম্বর গোপীমোহন দত্ত লেন থেকে মানিকতলা বোমা মামলায় অস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হন কানাইলাল। কানাইলালের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসু, নরেন্দ্রনাথ গোস্বামী। কারা এরা? কিভাবে গ্রেফতার হয়েছিলেন সত্যেন্দ্রনাথ? কিভাবে গ্রেফতার হয়েছিলেন কানাইলাল? আসুন শুনে নিন তাদের কথা। সেই সময় কয়েকজন যারা পুলিশের কাছে জমা দিয়েছিলেন তাদের সম্পর্কে, অর্থাৎ যারা সত্যেন্দ্রনাথ ও নরেন্দ্রনাথ গোস্বামীকে দেখেছিলেন, তারা বলেছিলেন নরেনকে সামনে পেয়ে সত্যেন্দ্রনাথ বিছানার উপর বসে বালিশের তলা থেকে রিভলভার বার করে গুলি চালান, কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে নরেন ততক্ষণে বুঝে গিয়েছিলেন গোটাটাই পরিকল্পিত। বাইরে দাঁড়িয়েছিলেন পুলিশ সার্জেন্ট হিগিন্স। নরেন তাকে ডাকবার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে গুলি চালায় কানাইলাল। সেই গুলি বিঁধে যায় নরেনের পিঠে। নরেন পালাবার চেষ্টা করেন। আলিপুর সেন্ট্রাল জেল হাসপাতালে তাকে ধাওয়া করেন সত্যেন্দ্রনাথ ও কানাইলাল। পুলিশ সার্জেন্ট হিগিন্স সত্যেন্দ্রনাথকে জাপটে ধরে ফেলেন, তবে সেখানেও দামাল কানাইলাল। পুলিশ সার্জেন্টের তলপেট লক্ষ্য করে লাথি মারেন তিনি। ছিটকে পড়ে যান দুটো পুলিশ অফিসার। সত্যেন্দ্রনাথ ও কানাইলাল আবার ধাওয়া করেন নরেনকে। এবার গুলি চালায় কানাইলাল। নর্দমার মধ্যে পড়ে যান নরেন। মৃত্যুর সময়ও কানাইলালের তেজ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল ব্রিটিশ পুলিশ আধিকারিকরা। পূর্ণচন্দ্র দে, সাগরকালী ঘোষ, মতিলাল রায়, আশুতোষ দত্তরা তার মৃতদেহ নিতে যাবার পর তাদের জিজ্ঞেস করেছিলেন তোমাদের দেশে এরকম ছেলে কটা আছে? করব জয় নিশ্চয়। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয় নিশ্চয়। লা 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 ভিতরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। होंगे कामयाब, আমরা করব জয়। हम होंगे कामयाब एक दिन। मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। पूरा है विश्वास, मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। मना मते आहे विश्वास, आपले देश विजयी एक दिन।
নিশ্চয় বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় নিশ্চয় নিশ্চয় जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल जमुना गंगा उत्थल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे